ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। অধ্যক্ষর আয়োজিত গারাঙ্গিয়া রঙ্গিপাড়ার আজকের এই সারা পাড়াবাসীর শান্তির শৃঙ্খলা এবং বিভিন্ন বিষয়ে আমাদের এলাকাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, সুন্দর করা যায়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আমার কথার জবাব দিবেন, আপনারা কেমন আছেন? আমার কথার আওয়াজ কি পিছনে পর্যন্ত যায়? এখানে দুঃখের বিষয়, আজকে এখানে দুঃখ করে দাঁড়াতে হচ্ছে। আমি ভূমিকার দিকে যাচ্ছি না। আমাদের রঙ্গিপাড়াটা হচ্ছে আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে, রঙ্গিপাড়া মাদকে পরিণত হয়ে গেছে, ইয়াবাই পরিণত হয়ে গেছে, গাঁজায় পরিণত হয়ে গেছে। কেন ভাই? আমরা রঙ্গিপাড়ায় মানুষ ছিলাম না? আমরা রঙ্গিপাড়ায় কেউ ছিলাম না? বিবেকবান লোক ছিলাম না? কেন বাহির থেকে লোক আসে? কুমিরাগোনা থেকে কেন লোক আসে? সাতকানিয়া থেকে কেন লোক আসে? বাংলা বাজার থেকে কেন লোক আসে? কেন? আমরা কি খুলনা নুসারা মানুষ হয়ে গেছি? আমাদের রঙ্গিপাড়া তো আজকে বিগত দিনে এমন ছিল না। আমাদের রঙ্গিপাড়া, আমাদের এলাকার এলাকাবাসী যারা এই কাজগুলো করতেছেন, আপনাদের কাছে বিনীত হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আমরা ঘোষণা দিচ্ছি, আজকে থেকে রাত 11টার পর যদি রঙ্গিপাড়ার মধ্যে কোনো বাহিরের ছেলে আমরা পাই, তাদেরকে আমরা ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করব। আপনারা কি রাজি আছেন? সর্দাররা কি রাজি আছেন? এখন আমাদের সর্দাররা বেয়াদবি মাফ করবেন। আমাদের সর্দাররা যারা এখানে আছেন, শুধু বিয়ের ফাংশনের মধ্যে সর্দারকে এই লুয়াজিমের টাকা নিয়ে এই শুধু এই সর্দারের ফাংশনলা গুলো হয় কেন? এই সর্দারের ফাংশনলা আপনাদেরকে সর্দার কেন বানানো হয়েছে? এই সর্দার গুলো আপনাদেরকে কেন বানানো হয়েছে? এই শুধু লুয়াজিমের টাকার জন্য? মানুষ মারা গেলে কবর না দেওয়ার জন্য? হ্যাঁ, এই শুধু এগুলোর জন্য দেখে আপনাদেরকে সর্দার বানানো হয়েছে? কোনো কিছু করলে সমাজ থেকে বেলা দেয়। এটা কি পাগলামি? আপনাদেরকে সর্দারি করতে গিয়ে বলছে, এখানে সর্দারি করতে গিয়ে বলছে। আপনি যদি সর্দারি করতে না পারেন, আজকে থেকে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। যারা এলাকাবাসী, সারা রঙ্গিপাড়াবাসী এখানে আছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, কোন সর্দার যদি বিনা অপরাধে আপনাদেরকে ফেলে দেয়, ওই সর্দারকে আপনারা পুরো সমাজবাসী মিলিয়ে ফেলে দিবেন। আপনারা কি একমত? এখন এটা ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে। কোনো সমস্যা ফেলে দেয় সমাজ থেকে, কেন? ওনাকে ফেলে দিবার পর থেকে তো উনি আরো বেশি এটা নিয়ে সমস্যা করে। কেউ তো দেখার কিছু নাই। ইয়াবার কারবারি থেকে শুরু করে, জুয়ার কারবারি থেকে শুরু করে, বাহির থেকে লোক আসা থেকে শুরু করে। কেন ভাই? আমরা কি মানুষ না? আপনি অন্য পাড়ায় গিয়ে দেখেন তো, কুমিরাগোনা গিয়ে দেখেন তো, মহসিন চৌধুরী পাড়া গিয়ে দেখেন তো, গারাঙ্গিয়া গিয়ে দেখেন তো, কোন পাড়ায় গিয়ে দেখতে পারবেন? ফিট নিয়ে বেঁচে আসতে পারবেন? সর্দারগিরি করেন আপনারা এখানে। তো মানুষ মরে গেলে আবার খবর দিতে দেন কেন? যার জন্য হারাম তার জন্য তো সবকিছু হারাম। একটা মানুষকে সর্দার থেকে, সমাজ থেকে ফেলে দেন, তারপরে এসে আবার আপনার কাছে হাত জোর করলে, এলাকাবাসী হাত জোর করলে আবার খবর দিতে দেন কেন? যার জন্য যেটা জারি, আজকে থেকে একটা রুলস করবেন। এখানে যারা সর্দার আছেন, আপনারা রুলস করবেন। এলাকায় থাকলে নামাজ পড়তে হবে, দোকানে টিভি চালাতে পারবেন না। নামাজ চলাকালীন কোন দোকানে টিভি দেখলে আমরা ওই টিভি ভেঙে ফেলবো। আপনারা কি একমত? কোন নামাজ চলাকালীন রঙ্গিপাড়ার মধ্যে কোন দোকানে টিভি চালাতে দেব না। ইনশাআল্লাহ আমার সাথে কে কে আছেন আপনারা? এই তামাশা রঙ্গিপাড়া ইনশাআল্লাহ আর খেলতে দেব না। আমরা দলাদলি বুঝি না, রঙ্গিপাড়ায় কোন দলাদলি বুঝি না। নাকি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, এগুলো বুঝি না। সবকে আমরা এক ভাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পুরো সাতকানিয়া নয়, পুরো লোহাগাড়া নয়, পুরো বাংলাদেশ আমাদের সাথে লড়তে সাহস লাগবে, তাদের বুকে সাহস লাগবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি ছোট মানুষ,
আপনাদেরকে অনেক কথা বলে ফেলছি। আমার কথায় যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে সর্দাররা যদি কোনো কথা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।